ওয়েলকাম ব্যাক। এর আগের ভিডিওগুলিতে আমরা মিডনাইট এক্সপ্রেসের যে অঙ্কনবাদ ছিল সেগুলি কিন্তু আমরা করে ফেলেছি। এবার কিন্তু আমরা দেখব অ্যাক্টিভিটি 6, 7, 8 এবং আরও যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলির কোশ্চেন অ্যান্সার কিন্তু আজকে আমরা দেখব। তো আজকে শুরু করবো অ্যাক্টিভিটি 6 দিয়ে। অ্যাক্টিভিটি 6-এ বলা আছে এখানে যে সমস্ত স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেগুলো ট্রু না ফলস এগুলি আমাদেরকে বিচার করে তারপরে সেটিতে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। যে কোন স্টেটমেন্টটির দ্বারা আমরা এটি বুঝতে পারলাম যে হ্যাঁ এই স্টেটমেন্টটি ফলস অ্যার ট্রু। প্রথম প্রশ্নটি বলছে মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটেল বুক অন দ্য আর্ম চেয়ার। যে মর্টিমার কিন্তু ওই বইটি আর্ম চেয়ারে খুঁজে পেয়েছিল, তা তো নয়। ওই বইটি আমরা আগে দেখেছি যে বইটি খুঁজে পেয়েছিল টেবিলে। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ আ স্মল ওক টেবিল। একটি ওক টেবিল ছিল বা ওক গাছের কাঠের দিয়ে তৈরি একটি টেবিল ছিল। অন উইচ যেখানে লে আ ব্যাটার্ড ওল্ড বুক, যেখানে ওই বইটি কিন্তু রাখা ছিল। বাউন্ড ইন রেড লেদার, লাল রঙের চামড়ায় বাঁধা। পরের কোশ্চেনটি বলছে মর্টিমার রিয়েলাইজড দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান হুইচ হি রেড ইন হিজ চাইল্ডহুড। এখানে বলছে যে ওই বইটি ছিল সেম যে বইটি সে তার শৈশবকালে পড়েছিল। জানি এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে উইথ আ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড। এটি ছিল সেই বই তার শৈশবকালের। দ্য বুক উইচ কন্টেন্ট, যেটিতে ছিল দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, যেখানে সেই মিডনাইট এক্সপ্রেসের কিন্তু স্টোরি লেখা ছিল। পরের কোশ্চেনটি দেখি মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড, সে কিন্তু চরম ভয় খেয়ে গেছিল। অফ দ্য থিংস হ্যাপনিং অ্যারাউন্ড হিম, তার পাশে যে সমস্ত ঘটনাগুলি ঘটছিল সেগুলি দেখে সে কিন্তু ভয় পেয়ে যায়। এটি হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, সে কিন্তু চরম ভয় খেয়ে গেছিল। এগুলি তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবে। 4 নম্বর দেখি ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবল। ওই দপদপ করা আলোতে দ্য হোস্ট মানে সেই লোকটিকে দেখা গেছিল টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে। এটা কিন্তু ফলস। সেই লোকটি দাঁড়িয়েছিল মর্টিমারের সামনে। তাই এখানে সাপোর্টিং স্টেটমেন্টটি হবে দ্য শ্যাডোই ফিগার, সেই ছায়াময় লোকটি স্টুড দাঁড়িয়েছিল বিফোর মর্টিমারের সামনে। এবার দেখবো আমরা অ্যাক্টিভিটি 7। এখানে প্রথম প্রশ্ন কি বলছে টু ওয়্যার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার। মর্টিমার সেই শ্যাডোই ফিগারটিকে কতদূর পর্যন্ত ফলো করেছিল বা মর্টিমার সেই লোকটিকে কতদূর পর্যন্ত ধাওয়া করেছিল। এর উত্তরটি হবে মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার। মর্টিমার সেই লোকটিকে ফলো করেছিল টু অ্যান আপার রুম, উপরের দিকের ঘরে, ওয়্যার যেখানে আ ব্রাইট ফায়ার, একটি উজ্জ্বল আগুন, ওয়াজ বার্নিং, জ্বলছিল। পরের প্রশ্ন দেখি ভাই কেন ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো মর্টিমার্স হ্যান্ডস, মর্টিমারের হাত ট্রেম্বেল, কাঁপছিল, ওয়েন যখন হি টার্নড দ্য পেজ অফ দ্য বুক, যখন সে তার বইয়ের পাতাগুলি উল্টা তখন কেন তার হাতটি কাঁপছিল। মর্টিমার ওয়াজ অ্যাস্টনিশড, এখানে উত্তরটি হবে মর্টিমার ওয়াজ অ্যাস্টনিশড, মর্টিমার কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে যায়। অ্যান্ড এবং অ্যাফ্রেড, এবং সে কিন্তু ভয় খেয়ে যায়। ওয়েন যখন হি ফাউন্ড, সে খুঁজে পায় দ্য সেম বুক, সেই একই বইটি, অন দ্য টেবিল, টেবিলে, দ্যাট হি রেড ইন হিজ চাইল্ডহুড, যেটি সে তার শৈশবকালে পড়েছিল। পরের প্রশ্ন মর্টিমার যে সমস্ত ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিল সেই ঘটনাগুলি সে বুঝতে চেষ্টা করে। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, এখানে প্রশ্ন করছে যে কোন কোন ঘটনাগুলি তার সঙ্গে ঘটছিল। এর উত্তরে আমরা বলতে পারি মর্টিমার রিয়েলাইজড, মর্টিমার বুঝতে পেরেছিল দ্যাট যে ইট ওয়াজ, ইহা ছিল দ্য সেম বুক, সেই বইটি ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশবকালের,
হুইচ কন্টেন্ট, যেটিতে লেখা ছিল দ্য স্টোরি, সেই গল্পটি অফ মিডনাইট এক্সপ্রেস, মিডনাইট এক্সপ্রেসের গল্প লেখা সেই বইটি। অলসো, আরও, দ্য ফিগার, সেই লোকটি, লুকড এক্স্যাক্ট লাইক হিম, সেই লোকটিকে দেখে কিন্তু তাকে তার সেই বইয়ে পড়া লোকটির মতো দেখতে লেগেছিল। অল দিস ইভেন্টস, এই সমস্ত ঘটনাই ওয়্যার স্ট্রেঞ্জ, এই সমস্ত ঘটনাগুলি কিন্তু একটু অবাক করে দেওয়ার মতো ছিল। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন টু মর্টিমার, যে ঘটনাটি মর্টিমারের সঙ্গে ঘটেছিল, উড নট হ্যাভ অকার্ড, এটি কিন্তু ঘটতো না, অকার মানে ঘটা, এটি ঘটতো না, ইফ, যদি, হি হ্যাড নট রিড দ্য বুক, যদি সে এই বইটি না পড়তো। এর উত্তরে আমরা এরকমভাবে বলতে পারি যে আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট, এই অবাক করে দেওয়া ঘটনাটি, উড নট হ্যাভ অকার্ড, এটি কিন্তু ঘটতো না বা না ঘটতেও পারতো, যদি, ইফ, যদি, হি হ্যাড নট রিড দ্য বুক, যদি সে এই বইটি না পড়তো, তাহলে কিন্তু তার সঙ্গে এই অবাক করে দেওয়া ঘটনাটি কিন্তু না ঘটতেও পারতো। এবার দেখবো আমরা অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি এতে বলছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস উইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ইজ ডুইং সামথিং, সার্কেল দ্য ভার্ব ফর্মস which show that something is being done to the person denoted by the subject। এখানে এটি বলতে চাইছে যে তোমরা এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটি এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক অ্যাক্টিভ ভয়েস নয়, প্যাসিভ ভয়েস নয়, এখানে কোন ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং কোন ভার্বটি প্যাসিভ ভয়েসে আছে, এখানে সেটাই বলতে চাইছে। তো প্রথমে দেখব যে অ্যাক্টিভ ভয়েসে করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসে আমরা সবসময় জানি যে কর্তা কাজটি করবে, এবং প্যাসিভ ভয়েসে হয় ওই কাজটি কিন্তু কর্তার দ্বারা করা হবে। তো এই সূত্রই কিন্তু আমরা এখানে খেয়াল রাখবো। তো দেখি প্রথম প্রশ্ন কি বলছে, আই অ্যাম রাইটিং আ লেটার, এখানে কিন্তু অ্যাম রাইটিং, এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে মানে এখানে কোশ্চেন অনুযায়ী এখানে কিন্তু সাবজেক্টটি কোনো কাজ করছে, কর্তা কিন্তু নিজে কোনো কাজ করছে, তো এখানে হবে আই অ্যাম রাইটিং। পরের প্রশ্ন, আর লেটার ইজ বিং রিটেন, এখানে কিন্তু লেটারটি কারোর দ্বারা লেখা হচ্ছে, তাই এখানে হবে ইজ বিং রিটেন, কিন্তু আমরা আন্ডারলাইন করব। দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং, গেট কিপারটি খুলছে, দারোয়ানটি খুলছে, তো এখানে গেট খোলা কাজটি কিন্তু দারোয়ান নিজেই করছে, তাই এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। পরেরটি, দ্য গেট, সেই দরজাটি ওয়াজ বিং ওপেন্ড, খোলা হয়েছিল, কার দ্বারা খোলা হয়েছিল, গারোয়ানটির দ্বারা, তো এখানে কিন্তু সেই কাজটি গারোয়ানের দ্বারা করা হচ্ছে, তো এখানে এটি কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তো আমরা এখানে ওয়াজ বিং ওপেনটিকে আন্ডারলাইন করব। বাই দ্য গেট কিপার। এরপরে দেখবো আমরা অ্যাক্টিভিটি 8B। দেখো এখানে কিন্তু সরাসরি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। দ্য আর্টিস্ট ইজ পেন্টিং আ পিকচার, আর্টিস্টটি কিন্তু একটি ছবি আঁকছে, তো এই ছবি আঁকার কাজটি কিন্তু সে নিজেই করছে, এই জন্য এটি কিন্তু হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। নাম্বার 2, আ সং ইজ বিং সাং বাই শিলা, এই গানটি কিন্তু শিলার দ্বারা গাওয়া হচ্ছে, এখানে এটি বোঝানো হয়েছে, এজন্যই কিন্তু এটি প্যাসিভ ভয়েসে আছে। দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, এখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, তাই এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। পরে দেখবো আমরা ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হয় চিলড্রেনদের দ্বারা, এখানে দ্বারা বোঝাচ্ছে, এজন্য কিন্তু এটি প্যাসিভ ভয়েসে আছে। যাদের ভয়েস বুঝতে অসুবিধা আছে, আমরা পরে যখন গ্রামাটিক্যাল ভিডিও বানাবো তখন আমরা ভয়েস ন্যারেশন এই সমস্ত গ্রামাটিক্যাল টার্ম নিয়ে কিন্তু আলোচনা করব, তখন তোমরা কিন্তু সেখান থেকে ভয়েস বুঝে নিতে পারবে।